আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা স্টার্টআপ অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করবেন এই প্রসেসটি দেখাচ্ছি। এই ভিডিওতে কোন অ্যাপ্লিকেশনে কিভাবে আর্নিং করতে হয় এই প্রসেসটি আজকে দেখাবো। আজকে আপনাদের মাঝে দারুণ একটি হাই কোয়ালিটির অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি আপনার অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে আর্নিং করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করবে, তার অ্যাডমিন প্ল্যানটি কীরকম হবে, পিএসপি অ্যাডমিন প্ল্যান সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনকামবেরি চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে কী করবেন, আজকের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও নিচে দেখতে পারবেন লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি রিভিউ করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটি মেক করে নিতে পারবেন, খুব কম খরচে নিতে পারবেন। আজকের যে অ্যাপ্লিকেশনটি কীরকম হবে এই প্রসেসটি দেখাচ্ছি, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং অ্যাডমিন প্ল্যানটার সাথে দেখাবো। এই অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাপসটি আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাডমিন প্ল্যানে কী কী আছে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এটা হচ্ছে আমার বেস্ট অ্যাপ ডেভেলপার, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল, এটা হচ্ছে আমার অরিজিনাল চ্যানেল বেস্ট অ্যাপ ডেভেলপার। দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি এখান থেকে 614 জন মেম্বার হয়ে গেছে আমার চ্যানেলে। এবং এখান থেকে আজকে যে অ্যাপসটা রিভিউ দিতে যাচ্ছি সেই অ্যাপসটা হচ্ছে এই যে অ্যাপসটি, এই অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার প্রথমে যখন অ্যাপসটি ইউজাররা ইনস্টল করবে এখান থেকে সাইন আপে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইন আপের পেজটি চলে আসবে এবং এখান থেকে নেম দিতে হবে ইউজারের, যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছে বা যে এই অ্যাপ্লিকেশনে কাজ করতে যাচ্ছে তার নেম, ফোন নম্বর, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোড, তারপরে সাইন আপ। সাইন আপে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে সে, করে নেওয়ার পর এরপরে এখানে উপরে নেম শো করাবে, নিচে ব্যালেন্স শো করাবে, এখান থেকে ডেলি অপশন আছে, ডেলি বোনাসের অপশন আছে, এখানে ডেলি বোনাসে ক্লিক করে সে কত পয়েন্ট নিতে পারবে আপনি এই পয়েন্টটি সেট আপ করে দিতে পারবেন আপনার অ্যাডমিন প্ল্যান থেকে। প্রতিদিন সে কত পয়েন্ট করে বোনাস দিবেন আপনাকে প্রতি ইউজারকে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন, 24 ঘন্টায় একবার বোনাস। এবং এখান থেকে তার প্রোফাইলটা দেখতে পারবে, এটা হচ্ছে উইথড্র অপশন। এখান থেকে হিস্ট্রিটা, আর এখান থেকে দেখতে পাচ্ছেন হিস্ট্রিটা দেখতে পারবে। এরপর এখান থেকে নেবেল বোর্ডটা কোন ইউজার কত টপে আছে এবং এটা রেফারেল সিস্টেমটা, এবং এখান থেকে নোটিফিকেশনটা, এবং এখান থেকে সাপোর্ট গ্রুপ, টেলিগ্রাম, যে কোনো গ্রুপের লিঙ্ক আপনি লাগাতে পারবেন। এটা হচ্ছে স্টার টাস্ক, এখানে টাস্কে ক্লিক করে কাজ করতে হবে ইউজারদেরকে। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের উইথড্র অপশন। এখান থেকে উইথড্র অপশনে দেখতে পাচ্ছেন আপনি এই যে উইথড্র অপশনে যে মেথডগুলো লাগা আছে এই মেথডগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি যখন যেটা মেথড লাগাতে চাচ্ছেন সেটা কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে এডিট করতে পারবেন ইজিলি। সেই মেথডটি এডিট করলে কিন্তু আপনার সাথে সাথে অ্যাপসের ভিতরে আপনার এই যে মেথডগুলো অ্যাড হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। এবং এখান থেকে মেথডগুলো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ দেখাবো অ্যাডমিন প্ল্যান থেকে। এবং এখান থেকে পয়েন্ট দেবে ইউজার এবং তার নাম্বার দেবে, এখান থেকে উইথড্রোতে ক্লিক করলে এখান থেকে উইথড্রোটি হয়ে যাবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিশের অপশন। এই নোটিশে আপনি যা লিখবেন এখানে অ্যাডমিন প্ল্যান তাই কিন্তু এখান থেকে শো করাবে অ্যাপসের ভিতরে। এটা হচ্ছে নেবেল বোর্ড, নেবেল বোর্ডে দেখতে পাচ্ছেন নেবেল বোর্ডে কে কয়টি রেফার করছে, কার কত ব্যালেন্স আছে, এখান থেকে সেটা র্যাঙ্কে দেখতে পারবেন। এবং এখান থেকে রেফারেল সিস্টেমটা দেখতে পাচ্ছেন, অ্যাপসের যে রেফারেল সিস্টেমটা, এটা হচ্ছে রেফারেল সিস্টেমটা। এরপরে এখান থেকে আরেকটি স্ক্রিনশট, এটা হচ্ছে হিস্ট্রিটা, ইউজারের হিস্ট্রিটা এখান থেকে শো করাবে, পেড পেন্ডিং এটা এখান থেকে কিন্তু শো করাবে। এবং এখান থেকে যখন সে টাস্কে ক্লিক করবে, টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, এখান থেকে কিন্তু ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যানের যে ড্যাশবোর্ডটি, সেটা হচ্ছে ড্যাশবোর্ডটি। আমি এখন সরাসরি অ্যাডমিন প্ল্যানটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম অ্যাডমিন প্ল্যানটি হবে। ফ্রেন্ডস, আমি সরাসরি একটি ডেমো অ্যাডমিন প্ল্যান ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই ডেমো অ্যাডমিন প্ল্যানে এখান থেকে এই অ্যাডমিন প্ল্যানে যেগুলো পাবেন সুযোগ সুবিধা, এই অ্যাডমিন প্ল্যানে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা পাচ্ছেন টোটাল ইউজার দেখতে পারবেন, এই আপনার অ্যাপ্লিকেশনে কতগুলো ইউজার হয়েছে সেটা দেখতে পারবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার ইউজার কয়টি ব্লক হয়েছে, মানে ভুল কাজ করার জন্য কয়জন ব্লক করেছে সেটা আপনি এখান থেকে লিস্টটি দেখতে পারবেন, মানে কয়টা ইউজার ব্লক হয়েছে এবং টোটাল পয়েন্ট কত আর্নিং করছে সেই পয়েন্টটি দেখতে পারবেন। এবং এখান থেকে টোটাল পেমেন্টটি দেখতে পারবেন এবং কত পেড করেছেন অ্যামাউন্ট সেটা দেখতে পারবেন এবং টোটাল পেন্ডিংটা দেখতে পারবেন। এরপর নিচে চলে আসলে এখান থেকে টোটাল ক্লিক কত পড়েছে আপনার, আজকে ক্লিক কত, টুডে ক্লিক কত পড়ছে এবং কয়টি ইনভ্যালিড ক্লিক পড়ছে এখানে কিন্তু শো করা আছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনারা কী করবেন, এখন এটা কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যান, ঠিক আছে। এই অ্যাডমিন প্ল্যানটা থেকে কিন্তু আমাদেরকে অ্যাপসটি কন্ট্রোল করতে হবে। এইদিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না। এই অ্যাডমিন প্ল্যানটি কিন্তু একটু নতুন অ্যাডমিন প্ল্যান। এই প্রথমে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই ড্যাশবোর্ডটি যখন এটাই কিন্তু আসবে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংগুলো আছে এখন পে ইউজারে ক্লিক করলে এখান থেকে কী হবে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা দুইটা মেথড পাবেন। এখান থেকে অল দিয়েছেন পে অল, মানে পেমেন্ট করার জন্য আপনাকে
পে ইউজারে আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন পাবেন, পে বিকাশ এবং পে রিচার্জ। ঠিক আছে, এখানে এসে কিন্তু আপনাকে আপনার যে ইউজারগুলো উইথড্র দিয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে পেড করে দিতে হবে। এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোনো ইউজার নেই বর্তমানে, এটা ডেমো অ্যাডমিন প্ল্যান। এই অ্যাডমিন প্ল্যানের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সবাই চেক করে নিতে পারেন। আমি এখন শুধু কাজগুলো দেখাচ্ছি। এখান থেকে যখন কোনো ইউজার পেমেন্ট করবেন, আপনাকে পে যে ইউজার আছে এখান থেকে ক্লিক করে আপনার পে রিচার্জ, এখান থেকে রিচার্জে যেগুলো উইথড্র আসবে সেটা কিন্তু এখান থেকে শো করাবে। আপনারা এখান থেকে থাকবে সেটে ক্লিক করে আপনারা সেট আপ করে দিতে পারবেন। এবং এখান থেকে আবারও এখান থেকে বিকাশের সেম প্রসেসে আছে এখান থেকে। এরপরে যেটা আছে এখন নিচে দেখতে পাচ্ছেন যেটা আরেকটা অপশন পাবেন, সেটিং। এই সেটিংয়ে কিন্তু অনেক কিছু অপশন পাবেন। এই সেটিংয়ে আমি এখন ক্লিক করে দিচ্ছি। যখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাচ্ছেন অ্যাপ সেটিং এবং এডিট নোটিশ এবং এরপর এখান থেকে পেমেন্ট মেথডস, এগুলো এডিট করতে পারবেন। এখানে প্রথমে অ্যাপ সেটিংয়ে আমি ক্লিক করলাম। অ্যাপ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টাস্কটা এনাবেল করা আছে। আপনার যে যে টাস্কটি সেটা ক্লিক করে যে অ্যাড দেখে ইউজাররা, সেটা আপনি অন আপ করে রাখতে পারবেন। এখানে এনাবেল আছে, এখান থেকে একটি আইকন পাবেন, সেখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন ডিজেবল মানে অফ হয়ে যাবে টাস্কটি, এবং এখান থেকে এনাবেল থাকলে অন থাকবে। ঠিক আছে, এখান থেকে ডিজেবল করলে ডিজেবল হয়ে যাবে টাস্কটি। এবং এখান থেকে রিওয়ার্ড মানে আপনি ইউজারকে প্রতি ক্লিকে কত দিতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি সেই পয়েন্টটি কম বেশি করে দিতে পারেন। এখান থেকে 100 পয়েন্ট করা আছে, আপনার যেটা পয়েন্ট দিতে পারেন। আপনি যদি 50 পয়েন্ট দিতে চান, প্রতি ক্লিকে 50 পয়েন্ট রাখবেন। এবং রেফারেল কমিশন কীরকম দেবেন সেটাও আপনি এডিট করে নিতে পারেন, এখান থেকে 20%। এবং এখানে একটা ইউজার কয়টা ইনভ্যালিড ক্লিক করলে তার অ্যাকাউন্টটি ব্লক হবে, এখানে দুইটি আছে। আপনি এখানে চাইলে বাড়িয়ে দিতে পারেন, 5টি ভুল ক্লিক করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এবং এখান থেকে কয়টা ইমপ্রেশন করবে, এখান থেকে কয়টা ভিউ মানে ইমপ্রেশন। ঠিক আছে, এখান থেকে কয়টি ভিউ করবে মানে কয়টি ইমপ্রেশন করবে, কয়টি ইমপ্রেশনের পরে একটি ক্লিক করবে, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি 20টা 15টা 10টা দিবেন। এখান থেকে আমি 20টা করলাম। এখান থেকে দেখছেন টাস্ক লিমিট, প্রতিদিন একটা ইউজার কতটা টাস্কের কাজ কমপ্লিট করবে। টাস্কের কাজ লিমিট হচ্ছে এরকম, মানে 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক। ঠিক আছে, মানে একটি টাস্ক, 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক একটি টাস্ক, সেই টাস্কের কাজ সে প্রতিদিন কয়টি করতে পারবে, এখানে তার লিমিটটা আপনি দিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো লিমিট দিবেন, এখানে আমি 500 রাখলাম। এরপর আপনার টাস্কে কাজ করার জন্য মনে করেন 20টা অ্যাড দেখার পর একটা ক্লিক করছে, ক্লিক করে দেওয়ার পর সে কয় মিনিট ব্রেক টাইম থাকবে, 10 মিনিট পর আবারও সেম কাজটি করতে পারবে। 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক, এখানে সেই ব্রেক টাইমটি আপনি সেট আপ করে দিতে পারেন। এখানে কিন্তু 10 মিনিট আছে, আপনি চাইলে আনলিমিটেড দিতে পারেন। এটা আপনি 0 করে রাখবেন। 0 করে দিলে এখান থেকে কিন্তু ইউজাররা আনলিমিটেড কাজ করতে পারবে, কোনো রকম ব্রেক টাইম চলবে না, মানে ব্রেক টাইম দেখাবে না আর কি। এরপর এখান থেকে দেখতে ইমপ্রেশন টাইম, একটা অ্যাড কত সেকেন্ড দেখবে ইউজাররা। আশা করি বুঝতেই পারছেন আমার কথাগুলো। একটা অ্যাড কত সেকেন্ড ইমপ্রেশন করবে, যেমন স্টার টাস্কে ক্লিক করে দিলে একটা অ্যাড আসে, তার উপরে একটা টাইম কাউন্ট শো হয় 5 সেকেন্ড 3 সেকেন্ড, সেই সেকেন্ডটা এখান থেকে আপনারা সেট আপ করে দিতে পারেন। এখানে কিন্তু 5 সেকেন্ড আছে, আপনার ইচ্ছা মতো সেকেন্ডটি কম বেশি করে দিতে পারেন। এখানে 2 সেকেন্ড রাখলাম। ঠিক আছে, এরপরে একটা ইউজার মনে করেন সে 20টা অ্যাড দেখছে, 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক করছে, ক্লিকের যে টাইমটা ওয়েট টাইমটা সে কত সেকেন্ড, যে একটা ইউজার 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক করছে, ক্লিক দেওয়ার পর একটি অ্যাডে ক্লিক করছে, লাস্টের যে অ্যাডটিতে ক্লিক করছে, ক্লিক করে দেওয়ার পর তাকে ওয়েবসাইটে নিয়ে গেছে বা প্লে স্টোরে নিয়ে গেছে, সে ওয়েবসাইটে কত সেকেন্ড ওয়েট করবে সেই সেকেন্ডটাও কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। এখানে কিন্তু আমাদের 60 সেকেন্ড আছে, আপনি এই সেকেন্ডটা কম বেশি করে দিতে পারেন, 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট, এখান থেকে আপনারা সেকেন্ড হিসাবে দিতে পারেন। এখান থেকে 30 সেকেন্ড করে দিলাম। এরপর এখান থেকে একটা টাইম দেখতে পাচ্ছেন বাটন সেকেন্ড টাইম, যেটা আছে বাটন সেকেন্ড, মানে যে নেক্সট যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড দেখবে, অ্যাডটা দেখার পর যখন 5 সেকেন্ড হয়ে যাবে ব্যাক করে নেবে ইউজারটা, ব্যাক করে নেওয়ার পর বাটনে একটি টাইম দেখায়, সেই টাইমটা এখান থেকে কত সেকেন্ড শো করাবে, সেই টাইমটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। 2 রাখলাম। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্স যেটা আছে উইথড্র, এখান থেকে কিন্তু আমাদের এখন আমরা চলে এসেছি কিন্তু পেমেন্ট সেটিংয়ে আসার পর এখান থেকে আপনার উইথড্র অপশনটি অফ করবেন না অন করবেন, এখান থেকে 2টি অপশন আছে। ঠিক আছে, আপনি যদি উইথড্র অপশনটি অফ করেন মানে ক্লোজ করেন, তাহলে কিন্তু উইথড্র আর কেউ দিতে পারবে না, আর ইয়েস থাকলে এখান থেকে সবাই উইথড্র দিতে পারবে। আপনার খুশি, এখানে নো করলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদের চলে এসেছে ভিপিএন সেটিং। আসলে ভিপিএন সেটিংটা কীরকম আপনাদেরকে দেখাচ্ছি। আপনার অ্যাপে ভিপিএন সেটিং করে কাজ করতে হবে, মানে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডু নট চেক, এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন মোড। ঠিক আছে, এরপর একটি আইকন পাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন
আপনি যদি আপনার অ্যাপসের ভিতরে ভিপিএন কানেক্ট করে না কানেক্ট ছাড়া কাজ করাতে চান তাহলে কী করবেন, নট অ্যালাউতে ক্লিক করে দেবেন। নট অ্যালাউতে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু ভিপিএন ছাড়া কাজ করতে পারবে। ভিপিএন যখনই কানেক্ট করবে তখন কিন্তু এখান থেকে একটি পপআপ শো করাবে, নট ভিপিএন নট অ্যালাউ। ঠিক আছে, এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিতে চান আপনি দিতে পারবেন। এরপরে এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপরে আরেকটা যেটা আছে টাক্সে, ঠিক আছে, মানে টাক্সে যখন সে স্টার টাক্সে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিপিএন কি কানেক্ট করে কাজ করবে না ভিপিএন ছাড়া কাজ করবে। এখান থেকে আপনার যদি ভিপিএন কানেক্ট করে কাজ করতে হয় তাহলে কী করবেন, ইএসএ দিবেন। ইএসএ দিয়ে এখানে ইএস রাখবেন, ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। টাক্সে যখন ক্লিক করবে ভিপিএন কানেক্ট যাবে। এবং এখান থেকে আরেকটি যেটা আসছে দেখতে পাচ্ছেন ভিপিএন কান্ট্রিটা, যেটা কি কান্ট্রি সিলেক্ট করে ইউজাররা কাজ করবে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএস দেওয়া আছে। আপনি এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারেন, এডিট করতে পারেন। এখান থেকে ইউকে দিতে পারেন, ইউকে দেওয়ার পর একটি কমা দিয়ে দিবেন। এখান থেকে আপনি এভাবে ভিপিএন কান্ট্রিগুলো লিখে দিবেন। এরপর নিচে আরেকটা যেটা অপশন পাচ্ছি আমরা, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বসাইতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ লিঙ্ক আছে, গ্রুপ লিঙ্ক আপনার টেলিগ্রাম গ্রুপ, আপনি যে কোনো লিঙ্ক দিলেই কাজ করবে। এবং এখান থেকে দেখতে হাউ টু ওয়ার্ক, মানে কাজের ভিডিও লিঙ্ক এখানে দিতে পারবেন, আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটি দিতে পারবেন। এরপরে এখান থেকে আরেকটা অপশন যেটা আছে দেখছেন অ্যাপ সেটিং, যেটা রেজিস্ট্রেশন সিস্টেমটা আছে। এখান থেকে আপনারা যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনার এখান থেকে আপনার যে ইউজারটি আছে সেই নতুন কোনো ইউজার যদি নিতে চান আপনার অ্যাপে তাহলে কী করবেন, ওপেন করে নেবেন। আর আপনি যদি কোনো আর নতুন ইউজার নিতে না চান, আপনার অ্যাপে কোনো আর নতুন ইউজার অ্যাকাউন্ট করতে পারবে না আপনার অ্যাপে, তাহলে আপনি এটা ক্লোজ করে রাখবেন। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেল, এখানে থেকে কিন্তু একটা অপশন দেওয়া আছে রেফারেল জয়েন্ট বোনাস। ঠিক আছে, রেফারেল জয়েন্ট বোনাসটা কীরকম, এখানে আপনার বন্ধু যখন, ঠিক আছে, তাকে জয়েন করাবে, সে তার জয়েন করাবে, এখানে সেটাই বলতেছে। এখান থেকে আমি 10 পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে সাইন আপ বোনাস, আপনি সাইন আপে রেফারেল বোনাস কত দিয়েছেন, মানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কত বোনাস দিবেন, এখান থেকে 20 পয়েন্ট। এবং এখান থেকে আরেকটি যেটা অপশন, আপনি অ্যাপসটি অফ করে রাখতেছেন না অন করে রাখতেছেন, এখান থেকে অ্যাপসটি আপনি অফ করে রাখতে পারবেন। এখান থেকে একটি আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নো আছে এবং ইয়েস আছে, দুটি অপশন আছে। আপনি যদি ইয়েস করে দেন আপনার অ্যাপে কেউ আর কাজ করতে পারবে না, ঢুকতেই পারবে না। ঠিক আছে, টাক্সে কোনো ঢুকতেই পারবে না, একবারে অ্যাপসটি অফ হয়ে যাবে ইয়েস করলে। আর নো করলে কিন্তু আপনার অ্যাপে সবাই কাজ করতে পারবে। এবং আরেকটা যেটা অপশন আছে শো পেমেন্ট, ঠিক আছে, নাও, এখান থেকে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ইয়েস নো আছে, এখান থেকে আপনি যেটা খুশি রাখতে পারেন। এরপর এখান থেকে অ্যাপ ভার্সন, এখানে আপনার অ্যাপসটা আপডেট করতে চাইলে এখানে এক দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যাপসটি যদি আপডেট করে নিতে চান তাহলে যখন আপনি অ্যাপসটি আপডেট করবেন ভার্সন 2 লিখে এখানে অ্যাপস লিঙ্কটি দিয়ে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন একটা ক্লিক করবেন, এখান থেকে সেটা কিন্তু আপডেট হয়ে গেলো অ্যাডমিন প্ল্যানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং এটা আমাদের অ্যাপ সেটিংয়ের কাজ শেষ। এরপর এখানে আমরা চলে যাব, আবারও এখান থেকে সেটিংয়ে একটি ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এডিট নোটিশ, চলে এসেছি আমরা এডিট নোটিশে। ঠিক আছে, এডিট নোটিশে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসের যে হোম নোটিশটি থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এবং এখান থেকে ওয়ালেট নোটিশ, যেটা উইথড্র অপশনে যে নোটিশটা শো করাবে সেটা লিখে দিতে পারেন। এবং মেইন নোটিশটা এখানে আপনার নোটিশগুলো লিখে দিবেন। ঠিক আছে, এরপরে এখান থেকে আবারও আমি এখান থেকে যেটা করব সেটিংয়ে ক্লিক করে এখান থেকে পেমেন্ট মেথডস যেটা আছে পেমেন্ট মেথডে ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পেমেন্ট মেথড আরও অ্যাড করতে পারবেন। এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, রিচার্জ, বিকাশ। ঠিক আছে, আপনি এগুলো এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন একটি কলম আইকন আছে, সেই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এগুলো এডিট করার জন্য কলম আইকনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পয়েন্টটি এডিট করতে পারবেন। দেখতেছেন পয়েন্টটি কম বেশি করে দিতে পারবেন। এবং এখান থেকে আরও যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে কী করবেন, এখানে প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আরও কী পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সেটাই লিখবেন যেটা অ্যাড করতে চাচ্ছেন আর কি। এখানে মনে করেন আমি একটা যে কোনো একটা লিখে দিই, বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, নগদ লিখলাম। ঠিক আছে, নগদ লিখার পর এখানে উইথড্র পয়েন্ট কত নগদে, ঠিক আছে, সেটা পয়েন্টই আপনি এখানে সেট আপ করবেন। এখান থেকে 300 দিলাম, এটা আপনাদেরকে দেখার জন্য দিতেছি। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স পাচ্ছেন, এখানে ফাঁকা বক্স। এই বক্সে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটি আইকন পাচ্ছেন, সেই আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজারটা হচ্ছে নগদের নম্বরটি কী হবে, নম্বর হবে না জিমেল হবে না টেক্সট হবে। এখান থেকে যেহেতু নগদ ফোন নম্বর, তাহলে এখানে আপনারা কী করবেন, নম্বরটি রেখে দেবেন। নম্বরটি রেখে দেওয়ার পর এখান থেকে অ্যাডেড পেমেন্ট মেথডে একটি ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আরেকটি যেটা অপশন, এখানে কিন্তু আমাদের একটা ইয়াস আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে একটা লেখা লিখতে হবে আমাদেরকে এখানে,
সেই লেখাটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি, এখান থেকে আপনি যখন এই ফাঁকা বক্সটা একটি ক্লিক করবেন, ক্লিক করে তারপর একটি জিনিস সিলেক্ট করতে হবে, আপনার জিমেল করবেন না নগদ নম্বর, ঠিক আছে, নগদ নম্বর, এখানে নগদ নম্বরটি করে দেবেন। সেটা কিন্তু আমাদের এখানে যখন সেই নম্বরটি ওটাতে আসবে তখন কিন্তু নগদ নম্বর শো করাবে। এরপর এখানে অ্যাডেড মেথডে ক্লিক করবেন, ক্লিক করে দিলে এটা আমাদের সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেট আপ হয়ে গেছে। কিন্তু এটা আমাদের কিন্তু নগদের সেট আপ হয়ে গেলে আবারও যদি আপনি কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান, আবারও এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে আবার এই সেম প্রসেসে আপনি পেমেন্ট মেথডগুলো বাড়াতে পারবেন। এই অ্যাডমিন প্ল্যানের এটাই হচ্ছে সুযোগ সুবিধা। ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এখানে আরও অনেক কিছু সেটিং আছে, ইউজার সেটিংয়ে ক্লিক করলে আপনারা সব কিছু বুঝে যাবেন। ইউজার সেটিংয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ব্লগ ইউজার দেখতে পারবেন এবং এখান থেকে আপনার ইউজারের যে ইউজার প্রোফাইলে ক্লিক করে আপনার যে কোনো ইউজারের এখান থেকে ফোন নম্বরটি নিয়ে এখানে সার্চ দিলে তার প্রোফাইলে কীরকম কাজ করেছে সেটা চলে আসবে, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা অপশন আছে এই অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন, মানে এই অ্যাডমিন প্ল্যানে, এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আপডেট করে নিতে পারবেন। পাসওয়ার্ডটা এখান থেকে আপডেট করতে পারবেন। আপনার যে প্রথমে যে পাসওয়ার্ডটা আমরা দেবো সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনারা বসিয়ে দিয়ে এরপর এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে এখানে ডন করে দেবেন, মানে টিক চিহ্ন ক্লিক করে দিলে আপনার নতুন পাসওয়ার্ডটি সেট আপ হয়ে পাসওয়ার্ডটি অ্যাডমিন প্ল্যানের চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর এখান থেকে আরেকটা যেটা অপশন আছে দেখতে পাচ্ছেন এডিট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে এখান থেকে এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড, সরি ওটা কিন্তু অ্যাডমিন প্ল্যানের না, ওটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। এখান থেকে আপনার ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এবং এখানে টিক চিহ্নতে ক্লিক করলে আপনার যে অ্যাডমিন প্ল্যানের নতুন পাসওয়ার্ডটি হয়ে যাবে সেটআপ, এটা আপনার পাসওয়ার্ড হয়ে যাবে। আপনি কিন্তু অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন যখন আপনি এখান থেকে ইউজারে ক্লিক করছেন। ইউজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজারের পাসওয়ার্ডটা আপডেট করতে পারবেন। বুঝতে পারছেন, এটা ইউজারের পাসওয়ার্ডটা, ঠিক আছে। ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন এসেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারুন। আর এইরকম অ্যাপ যদি কেউ মেক করে নিতে চান, স্টারঅ্যাপ বা স্টার.io অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বানিয়ে নিতে পারবেন, কম খরচে বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, এই চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন কোনো ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনকাম বিডি চ্যানেলের সাথে থাকবেন।